আসসালামু আলাইকুম। জিনাত রেসিপি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সফট মালাই কেক তৈরি করে দেখাবো উইদাউট ওভেন। এই মালাই কেকটি খুবই সুস্বাদু, নরম তুলতুলে হবে। চলুন দেখি। প্রথমে একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুমটা তুলে সাদা অংশটা ফোম করে নিতে পারেন, তারপরে ডিমের কুসুমটা দিয়ে একসাথে ফোম করতে পারেন। কিন্তু আমার ডিমটা ফেটে গেছে, যার কারণে আমি একসাথেই ফোম করে নিচ্ছি। ফোম করে নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ ধরে হ্যান্ড উইস্ক দিয়ে মিক্সড করে নিতে হবে। বেশ কিছুক্ষণ মিক্সড করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফোমের মতো হয়ে গেছে। আমার প্রায় 10-15 মিনিট লেগেছে। এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে আমি একটু মিক্সড করে নিব। 2টা ডিমের জন্য 4 ভাগের 1 ভাগ ময়দা নিয়েছি আর 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। এটা আমি চেলে নিব। তা আমি প্রথমে একটু চেলে মিক্সড করে নিচ্ছি। আবার আর একটু চেলে নিচ্ছি। এবার পুরোটাই আমি খুবই ভালোভাবে মিক্স করে নিব। যত ভালোভাবে এটা মিশ্রণ করবেন ততই বেশি ভালো হবে। আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিতে পারেন। আস্তে আস্তে চিনি দিচ্ছি এবং মিশ্রণ করছি। আমি চিনিটা দিয়েছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আর চিনিটা আপনারা প্রথম দিকে ডিমের সাথেও মিশ্রণ করে নিতে পারেন। মিশ্রণটা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটা কাঠি দিয়ে মিশ্রণটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি ফ্রাই প্যানে আগে থেকেই পানি একটু গরম করে নিয়েছি। এবার আমি বাটিতে কিছু পানি দিয়ে বাটিটা দিয়ে দিচ্ছি, যেন বাটিটা সরে না যায়। মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ঢাকনাতে আমি আগে থেকে আটা দিয়ে মুখটা বন্ধ করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ভাপ বের হয়ে না যাওয়ার কারণে এটা খুব দ্রুত হবে। 20 মিনিট মতো রেখে নামিয়ে নেব। এই সময় হিটটা লো হিটে দিতে হবে। আমার হয়ে গেছে, যে দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি কাঠি দিয়ে দেখাচ্ছি। এবার আমি এটা নামিয়ে নিয়েছি। এবার কাঠি দিয়ে আমি একটু ফুটা করে দিব পুরো কেকটায়, যেন মালাইটা ভালোভাবে এর মধ্যে যেতে পারে। মালাইটার ভিতরে না গেলে নরম তুলতুলে হবে না। আমি পুরোটাই ফুটো করে নিয়েছি। এবার আমি মালাই তৈরি করার জন্য 1.5 কাপ দুধ দিচ্ছি আর 2 চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি। আমি 1.5 কাপ দুধ নিয়েছি। 1.5 কাপ দুধ জাল করে 1 কাপ করে নেব। 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ না দিলে মিষ্টি খাবারে মনে হয় যেন টেস্টটা খুব ভালো আসে না। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যারা মিষ্টি কম খান, মালাইটা তৈরি করার জন্য চিনি ব্যবহার না করলেও চলবে। মালাইটা খুবই ভালোভাবে তৈরি করা হয়ে গেল। এবার আমি কেকের উপর দিয়ে দিচ্ছি। আমি কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে অথবা অন্য কোনো উপকরণ দিয়েও সাজিয়ে নিতে পারেন। এবার আমি 20 মিনিট রেখে দিব, যেন এটা খুব সুন্দরভাবে ভিতরে চলে যায় এবং নরম তুলতুলে হয়ে যায়। 20 মিনিট হয়ে গেছে।
দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি। খুবই সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে। যে দেখুন মালাই পুরো কেকটা ভিজে গেছে, যে দেখুন এবং সুন্দর সফটও হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মতামতটি। লাইক দিতে ভুলবেন না। নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।